ঠিক আছে, আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে সবাই উপস্থিত হয়ে গেছেন। আমরা ক্লাস শুরু করি। তার আগে আমি আজকে আপনাদের একদম যারা নতুন তাদের জন্য কয়েকটা জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাই। একদমই নতুন তাদের আবার একটু বুঝতেও সমস্যা হয়, এটা আমি বুঝি। আমরাও একসময় নতুন ছিলাম। ট্রেডিশনাল হোমিওপ্যাথির বাইরে আমরা যখন একটু আলোচনা করি, কিতাবি মানে কলেজে আমাদের যে পড়াগুলা করা হয় সেই তার বাইরে তখন দেখা গেছে যে ওরাও খুশি হয়ে যাবেন, আমার মনে হয় সেটা। হুম। হুম। হয়ে যান, আপনাকে ডেফিনেটলি ভর্তি পরীক্ষাতেই ভর্তি হতে হবে। ভর্তি শুরু হয়নি, আপনি আমরা প্র্যাকটিস শুরু করে দিচ্ছি, তো যাক সেটা আলাদা প্রসঙ্গ। তো আমরা যখন কলেজ শেষ হুম, ওই করলাম, বিষয় নিয়ে তার সাথে শেষ কথা করে যখন আমরা প্র্যাকটিস লাইফে আসলাম, আমরা যখন ক্লিনিক দিলাম, আমরা যখন চেম্বার দিলাম, তখন হতো কি, আপনাদেরও হয়তো এই বিষয়গুলো হয়েছে যে আমরা কলেজে যা যা পড়ানো হয়েছে, যেভাবে পড়ানো হয়ে গেছে সবকিছু কিন্তু মাথার মধ্যে থাকে। ঠিক আছে? তো প্রবলেম যেটা হয়, আমরা কিতাবি পড়ালেখা যেগুলো করে এসেছি সেগুলো বাস্তবে ইমপ্লিমেন্ট কিভাবে করব, এটা একটা বিষয়। হ্যাঁ, তো আহ, সেটা শেষ পর্যন্ত কলেজের পড়াগুলা নিয়ে আমার চেম্বারে আমি প্র্যাকটিসে বসবো। আলটিমেটলি দেখা যায়, আমাদের অভিজ্ঞতা থেকে দেখা যায় কিছুটা চলে, কিন্তু তারপরে মনে হয় যে কলেজে পড়েছি এক ধরনের, প্র্যাকটিস লাইফের বিষয়টা একদম আলাদা। ঠিক আছে? আজকে আপনারা অনেকে হয়তো আমার কাছ থেকে শুনেছেন, আজকে আমি মূলত এই কয়েকটা দিন আমি আপনাদের সাথে আলোচনা করব পপুলাস ইন্ডিকা, পপুলাস ইন্ডিকাস মেডিসিনটা। আমি এর আগেও পপুলাস পড়িয়েছি, কিন্তু আমি যাদের সাথে রেগুলার কথা বলি তাদের কাছে কখনোই আমি শুনিনি যে স্যার পপুলাস দিয়ে আমি ভালো একটা রেজাল্ট পেলাম। তো আমার কাছে মনে হয়েছে এর আগে যখন আমি পপুলাস শিখিয়েছিলাম, আইদার আমি ভালো শেখাতে পারিনি, অথবা আপনারা মেডিসিনটা ভালো করে বুঝতে পারেননি। মানে তো ওই যে আগের আমি যেহেতু ক্লাসগুলোতে একটু পপুলাসের ধরে রাখছে না। অনেক ডিপ বিষয়ে জানি, এই কারণে আমি চেষ্টা করব যে মূল মূল বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে যাওয়ার। তাহলে কি তো ম্যানেজের সাথে কি আর এই পরিচয়টা যে করিয়ে দেবেন? ওষুধটা
আমি আজকে বেছে নিয়েছি, এর কারণটা কিন্তু এটাই। তো আমরা যখন প্র্যাকটিসে যাই, নিজেদের কিছু কেস শেয়ার করি, তখন আমরা যদি ধরেন যে কোনো এলোপ্যাথি ডাক্তারের সাথে কথা বলি, তবে আমরা কি বলবো, আমরা কিন্তু যদি বলি যে আজকে একটা প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট দেখছি, তাহলে এলোপ্যাথি ডাক্তাররা কিন্তু বুঝবে, তাই না? বা আজকে একটা পাশাপাশি ইউজ করার জন্ডিসের রুগী পাশাপাশি দেখছি, আমাদের ওই যে কর্মী টর্মী হ্যাঁ, সবাইকে বা নিয়ে একটা আলসারের রুগী দেখেছি, করা যায়। এলোপ্যাথি ডাক্তারের সাথে কথা বলতে গেলে কিন্তু আমরা এইভাবেই শেয়ার করি, আমরা মানে এই সেতুই একটা বলতেছি রোগের নাম নিয়ে বলি, জুলাইয়ের ঠিক আছে? যে আগামী যে আর বিষয়ে কথা বলছি যে জনগণের আমরা কিন্তু তাদেরকে কখনোই বলি না যে আজকে আমরা একটা সিপিআর যে পেশেন্ট ঠিক করেছি, বা একটা সিপিআর পালসিটিলার পেশেন্টকে আহ ভালো কেস পেয়েছি। কেন বলি না? কারণ তারা সেটা বুঝবে না। তো ঠিক একইভাবে আমরা যখন কোনো পেশেন্টের সাথে কথা বলি, তখন আমরা তাকে বলি না যে আমরা কোনো ওষুধ ব্যবহার করছি, আমরা কিন্তু তাকে বলি না যে আপনাকে না আজকে পালসিটিলার দিলাম, এরকম কিন্তু আমরা কিন্তু বলি না। ভালো করে বুঝেন বিষয়গুলো, আমি খুব একদম বেসিক লেভেলের কথাগুলো বলবো। পেশেন্টকে কিন্তু আমরা এটা বলি না। আমরা যদি বলি যে আপনাকে পালসিটিলার দিচ্ছি, সে কিন্তু বুঝবে না। আপনি পালসিটিলার পেশেন্ট এটা বললেও সে বুঝবে না, ঠিক আছে? তো আমরা তাকে বলি যে আমরা আপনাকে এই রোগটা, রোগের জন্য ওষুধ দিলাম, তাই না? অথবা আপনার এই রোগ তো আমার কাছে আপনি আগে ওষুধ খেয়ে ভালো হয়েছেন। আর এই পেশেন্টটা কিন্তু এগুলাই শুনতে চাই, আমাদের পেশেন্টরা কিন্তু এটাই শুনতে চাই। কিন্তু আমরা যখন আমরা হোমিওপ্যাথ হিসাবে নিজেদের মধ্যে কথা বলি, তখন আমাদের এটা চিন্তা করতে হয় যে আমরা নিজেদেরকে কিভাবে বলি। ধরেন যে আপনি এ, আমাকে আজকে ফোন দিলেন, তাহলে আপনি কি বলবেন? আপনি আমাকে বলবেন যে স্যার, আহ, আজকে একটা পালসি টিলার, খুব চমৎকার একটা পালসি টিলার রুগী আসছিল, আজকে একটা কুকুলাসের রুগী আসছিল, বা আমি এখন যদি একটা আপনি তাহলে সাইলেশিয়ার দেখেন তাহলে আমার তো মূল রুগী কথা হচ্ছে পাইছিলাম, যে সমস্যা সাইলেশিয়া ওই দিতে একদম একটা ঠিক কাজের হয়ে গেছে। ডেডলাইন মিটিং তো এত আমরা একটা এই নিজস্ব ভাষার মাধ্যমে তো ওই জন্যই মূলত আমরা চাচ্ছি যে হোমিওপ্যাথরা আগে একে গেটটা অপরকে সারিয়ে মূলত অপরকে রেডি হয়ে কিন্তু বসতে পারি, বুঝাই। ঠিক আছে? আর ওইখানে বসতে তো আমি তো এই যে সারাক্ষণ কি একে যে বসতে পারবো এটা তো অপরকে কঠিন হয়ে যাবে, যখন আমরা বুঝাতে যাই, বুঝতে পারছেন? তার মানে কি আমাদের কাছে কিন্তু ডিজিজের আপনি থেকে যদি ওখানে মেডিসিনের যেহেতু গুরুত্বটা তাইলে বেশি আগে হবে, থেকে তাই না? থাকতে হবে সমস্যা নেই। তো আমরা যদি নিজেদের মধ্যে এটা বলি যে আমরা গল ব্লাডারের স্টোন ভালো করেছি, আমরা কিডনির কেস ভালো করেছি, বা হার্টের একটা আহ, মানে সিভিয়ার কেস আমি ভালো করেছি, তো এইগুলো নিজেদের মধ্যে আমরা যদি আলোচনা করি এইভাবে, তাহলে আমাদের কিন্তু হোমিওপ্যাথি হিসাবে যে উদ্দেশ্য, সেটা কিন্তু সফল হবে না, আমরা কিন্তু কিছু শিখতে জনের পারবো করাই না, বেটার, আমার মনে বসে আমরা তো চাচ্ছি যে তাদের অভিনন্দন জানাতে, ঠিক আছে? তাদের কাছে গেলে তবে দেখা হ্যাঁ, যাচ্ছে যে আমরা যারা যদি আবার এখানে ডেকে নিয়ে নতুন শিক্ষার্থী আছে, আমরা আমাদের যারা স্টুডেন্ট আছে, তারা যখন শুনবো স্যার ক্যান্সার ভালো করে, স্যার ওখানে গেলে অমুক অসুখ ওখানে ভালো গেলে করে, স্বাস্থ্য হ্যাঁ, অফিসাররা অটো দেখা যাচ্ছে ইমিউন যে ডিজিজ নরমাল ভালো করে, খোঁজ খবর রাখতেছে ঠিক আগে। আছে, এমন এমন কেস সলভ করে, এগুলো কিন্তু ইয়াং যারা থাকে, ইয়াং জেনারেশনের মধ্যে কিছুটা উৎসাহ বা প্রণোদনা যোগায়, হ্যাঁ, যে হোমিওপ্যাথিতে এত এত আমার স্যার এত এত ভালো করেছে, বা অমুক জন এত এত ভালো করতে পেরেছে। কিন্তু আমার মনে হয় আমরা যখন পড়াশোনার কথা বলবো, তখন নিজেদের মধ্যে আলোচনা, মানে আলোচনা যখন করব, তখন আমাদের ফোকাস